আমি একজন এমপি হব, মন্ত্রী হব এবং আমার বাবা আমাকে ওইভাবেই তৈরি করেছে। আমার গ্রামে আমি একজন ব্যক্তিকেও দরিদ্র থাকতে দিব না। আমি নিজেকে যোগ্য মনে করি যে আমি জানি ওই চেয়ারে বসলে আমি ভালো কিছু জনগণকে দিতে পারি। এখন ববি ঝিনাইদহ 4 আসন থেকে গণফোরাম থেকে উদীয়মান সূর্য মার্কাতে আমি নমিনেশন পেয়েছি। আমরাই কিন্তু একমাত্র দল যারা হিংসা বিদ্বেষ ভুলে জনগণের পাশে আছি, সাথে আছি এবং জনগণের স্বার্থের চিন্তাটা আমরা করছি। তো আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে এখন জনগণ নতুন কিছু চায়, নতুন মুখ চায় কিংবা নতুন ট্যালেন্ট চায়। আর জনগণের সাথে কারা কাজ করছে, করবে তাদেরকে চায়। এখন আর 500 টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নাই, সেই দিনগুলো চলে গেছে। এখন কে আমাকে কাজ দিবে, কে আমাকে কাজের দক্ষতার রাস্তা চেনাবে, পথ প্রদর্শক হবে, তাকেই নেতা মানতে চাই। যাকে তাকে এখন আর নেতা কিংবা নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই। আমি বাইবর্ন, আসলে পারিবারিকভাবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে বেড়ে ওঠা। তো আলটিমেটলি আমার ছোটোবেলার স্বপ্নটা ছিল আমি একজন এমপি হব, মন্ত্রী হব এবং আমার বাবা আমাকে ওইভাবেই তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনে আমি যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, আমি দীর্ঘদিন ধরে মানুষের সাথে কাজ করছি। আমি জাতীয়ভাবে 3-4টি জাতীয় পদক পেয়েছি। তো আলটিমেটলি জনগণের সাথে থাকা এবং তাদের দুঃখ দুর্দশাকে দূর করার জন্য যে মানসিকতা দরকার, আমি মনে করি যে আমি নিজেকে যোগ্য মনে করি যে আমি জানি ওই চেয়ারে বসলে আমি ভালো কিছু জনগণকে দিতে পারবো। আমার গ্রামে আমি একজন ব্যক্তিকেও দরিদ্র থাকতে দিব না। তাদেরকে আমি স্বাবলম্বী হওয়ার, উদ্যোক্তা বান্ধব গ্রাম হিসেবে তৈরি করতে চাই। সারা বাংলাদেশের রোল মডেল তৈরি করতে চাই যে আমার গ্রামে একজনও বেকার থাকবে না, তাদের সবাইকে আমি কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমি জনগণের জন্য কাজ করব, কমিটমেন্ট করব, জনগণের পাশে থাকব, জনগণ আমাকে ভোট দিয়ে পাশ করাবে। এটাই। এখন টাকা দিয়ে মাঠে নামারও কিছু নাই, জনগণকে টাকা দিয়ে কিনতে হবে না। আমরা আমাদের কর্মযোগ্যতা দিয়ে জনগণের মন জয় করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে সাফল্যের মুখ দেখব আশা করি।